বোর্ড দেখা যাচ্ছে? তাহলে আজকে আমাদের চলচ্চিত্র কত নাম্বার লেকচার? 8 নাকি 7? হ্যাঁ, তাহলে চলতরিতের লেকচার 7 নাম্বার আজকে নাকি? কই গেল? হুম, চলতরিত লেকচার কত? 7। একটু দাঁড়া, আমার গ্রাফিক্স প্যানের নিচে কোনো বই রাখতে পারি কিনা দেখি। তাহলে চলতরিত লেকচার 7, তাই তো? তাহলে আমরা গত ক্লাসে কি কি পড়ছিলাম? আমরা কোষ যখন শ্রেণীতে থাকে, অনেকগুলা কোষ যখন সমান্তরালে থাকে, ওদের ওদের মান একই হলে একটা সূত্র পড়ছি। আর মান যদি একই না হয় তখন অঙ্ক কিভাবে করবো সেটা আমরা পড়ছি, তাই না? তো আজকে হচ্ছে কিসে থেকে পড়বো? আজকে হচ্ছে আমরা মিশ্র সমবায় থেকে পড়বো। আজকে কি থেকে পড়বো? মিশ্র সমবায়। মিশ্র সমবায় মানে কি বলতো? শ্রেণী আর সমান্তরাল দুই ভাবে থাকবে, তাই না? আমি যদি এক্সাম্পল দিই, আমি যদি এক্সাম্পল দিই, আহ কই গেল? হুম, ধর এটা একটা ব্যাটারি, ওকে? এটা তার অভ্যন্তরীণ রোধ, এটা আরেকটা ব্যাটারি, এটা তার অভ্যন্তরীণ রোধ, এটা আরেকটা ব্যাটারি, এটা তার অভ্যন্তরীণ রোধ, এভাবে ডট 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 এন সংখ্যক কি আছে, এরকম ব্যাটারি আছে। সবগুলার মুখ কিন্তু একই দিকে, দেখছস? মুখ একই দিকে বলতে পজিটিভ বাম সাইডে, নেগেটিভ ডান সাইডে, তাই না? তো আর সবগুলোর মানও একই, সবগুলার কোষের মানও একই, আর ইয়ার মানও একই। কার মান একই বলতো? অভ্যন্তরীণ রোধের মানও একই। এটার মানও ই, এটার অভ্যন্তরীণ মানও আর, এটার মানও ই, এটার অভ্যন্তরীণ রোধের মানও আর। ঠিক সেভাবে এটা হচ্ছে ইএন, ইএন মানে ইএন সংখ্যক আর কি। হ্যাঁ, আর এন সংখ্যক, বুঝতে পারছি? ঠিক সেম ভাবে এবার এভাবেও আছে সমান্তরালে। শ্রেণীতে ছিল, এবার এগুলোর সাথে আবার এগুলো কি আছে, সমান্তরালে আছে। মানে এন সংখ্যক কোষ। উপরের লাইনে সবগুলো শ্রেণীতে ছিল, এখন আবার শ্রেণীর সাথে আবার কতগুলো সমান্তরালে যুক্ত করে দিচ্ছি, তাই না? সব সমান্তরালে যুক্ত করে দিচ্ছি। আহ তারপর হচ্ছে আরো আরো অ্যাড করি, আরো অ্যাড করি, কেমন? এই অবস্থাতে তুমি কি করবা? ভয় পেয়ে যাবা নাকি? হুম, এই সবগুলা ব্যাটারির সাথে আবার একটা বাহ্যিক রোধ কানেক্টেড, বুঝতে পারছি? বাহ্যিক রোধ কানেক্টেড, যেটাকে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করি, তাই তো? স্ক্রিনের উপর কি একটা লাইট পড়তেছে? ফ্ল্যাশ লাইট। এখন বাসায় কারেন্ট চলে গেছে, লাইট নষ্ট হয়ে গেছে, আমি ফ্ল্যাশ লাইট মারতেছি স্ক্রিনের উপর। ওকে, তাহলে আধা ঘন্টা হচ্ছে তো? মনে তো হয় না। হুম, তাহলে আচ্ছা ধর, এটা একটা শাড়ি, এটা আরেকটা শাড়ি, এটা আরেকটা শাড়িতে, ওকে? একটা শাড়িতে ধরলাম এন সংখ্যক কোষ আছে, ওকে? এন সংখ্যক কোষ, এন সংখ্যক কোষ, কোষ হচ্ছে প্রতি সারিতে। সারি বলতে কি বুঝেছি এটা তো বুঝছস, প্রতি সারিতে। আর এম হচ্ছে সারি সংখ্যা। কথার কথা ধর, এম হচ্ছে কি সারি সংখ্যা। যেমন এই উপরের চিত্রে এম কয়টা বলতো, মানে এম এর সংখ্যা কত?
এম হচ্ছে সারি সংখ্যা 3। এই চিত্রে এম হচ্ছে 3, বুঝতে পারছি? এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা সারি, তাই না? তাহলে এম আর এন এর পরিচয় জানছোস কিনা? এম আর এন এর পরিচয় জানছোস কিনা? এন হচ্ছে যে প্রত্যেকটা সারিতে কোষ সংখ্যা, আর এম হচ্ছে মোট সারি সংখ্যা, বুঝতে পারছি? সুতরাং মোট কোষ সংখ্যা কত হবে? এই সার্কিটে মোট কোষ সংখ্যা কত হবে? এম এন মোট কোষ সংখ্যা, কারণ কেন একটা সারিতে এন সংখ্যক কোষ থাকে, তাহলে এমটা সারিতে কত থাকবে? এন। মোট কোষ সংখ্যা হচ্ছে এন। একটু বুঝাতে পারছি? আর এটা সূত্র হচ্ছে যে আমাদের মেইন টার্গেট কি? মিশ্র সমবায়ের মোট তড়িৎ প্রবাহটা বের করা, তাই না? আমরা তো এগুলো শিখে আসছি, এটাই শিখে আসতেছি, মোট তড়িৎ প্রবাহটা বের করা। এই ক্ষেত্রে সূত্র কেমন আসছে, কিভাবে আসছে, আমাদের কি কোনো জানার দরকার নাই। আমরা আই ইজ ইকুয়াল কি লিখবো? এম এন ই, যেখানে এম এর পরিচয় তুমি জানো, এখন এন এর পরিচয় জানো, ই এর পরিচয় জানো। ই হচ্ছে কি? তড়িৎচালক শক্তি, প্রতিটা কোষের তড়িৎচালক শক্তি। ডিভাইড বাই এম বড় হাতের আর প্লাস এন ছোট হাতের আর, বুঝতে পারছি? ছোট হাতের আর এর পরিচয় কি? অভ্যন্তরীণ রোধ। বড় হাতের আর এর পরিচয় কি? ওই বাহ্যিক রোধটা, এই যে এটা, বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের মিশ্র সমবায়ের সূত্র, মনে থাকবে নাকি? এম এন ই ডিভাইড বাই এম আর প্লাস এন আর। এখন একটু দ্বারা, হ্যাঁ, এখন আমাদেরকে এটা জানতে হবে যে মানে মিশ্র সমবায়তে কখন আই ম্যাক্স পাবো, যেগুলো ওগুলো তো শিখে আসি, তাই না? মিশ্র সমবায়ে আই ম্যাক্স কখন হবে? আই ম্যাক্স তখন হবে যখন হচ্ছে যে এম আর এন আর সমান হবে। যখন কি হবে? এম আর আর এন আর সমান হবে, বুঝতে পারছি? এম আর এন আর সমান হবে। এখন এম আর এন আর সমান হলে কি হয়? দুইটার সূত্র পাবো না তখন? আই ম্যাক্স এর দুইটা সূত্র পাবো না? কেমনে দুইটা সূত্র পাবো আমি দেখাচ্ছি। আই ম্যাক্স আই ম্যাক্স আই এর সূত্র কি? নরমালি আই এর সূত্র কি? এম এন ই ডিভাইড বাই এম বড় হাতের আর প্লাস এন ছোট হাতের আর, তাই না? তো এখানে যদি আমি প্রথম কন্ডিশনে কি করি, এম এম আর এর জায়গায় এন আর বসাই দিই, কেমন? কারণ দুইটা তো, আমরা তো আমাদের টার্গেট কি? আই ম্যাক্স পাওয়া, তাই না? তাহলে আর আই ম্যাক্স কখন পাবো? যখন হচ্ছে এম আর এন আর সমান হবে। তাহলে এম আর এর জায়গায় এন আর বসাইতে পারবো না? আই ম্যাক্স এর সূত্র, একটা সূত্র আনার চেষ্টা করতেছি আর কি, দেখতে এভাবে বসাইতে পারবো নাকি? পারবো না? আরেকটা সূত্র বসাইতে পারবো, কখন? এ হাতে কি বলে, এখন তো এম আর এর জায়গায় এন আর বসাইছি, তখন এন আর এর জায়গায় এম আর বসাইতে পারবো না? তাহলে দুই রকম সূত্র পাবো না? নরমাল সূত্র হচ্ছে এম আর প্লাস এন আর। এখন আমরা কি করছি? এম আর এর জায়গায় এন আর বসাইছি, এবার এন আর এর জায়গায় এম আর বসাইতে পারবো না? তাহলে এখন আমরা এম আরটা রাখি দিই, এম আরটা রেখে দিই, আর এখানে এন আর, এখানে এম আর নিয়ে আসি। একটু বুঝছোস? তাহলে কি সূত্র আসে আমরা একটু দেখি নাকি? তাহলে সূত্র আসতেছে কি? 2 এন আর এম এন ই 2 এন আর, এন এন কাটাকাটি চলে যাচ্ছে না? তাহলে আলটিমেটলি থাকতেছে কি? এন ই ডিভাইড বাই 2 আর। এটা একটা সূত্র, তুই আইম্যাক্স বের করার সময় এই সূত্রটা ইউজ করতে পারোস। আর নতুবা আরেকটা সূত্র কি ইউজ করতে পারোস? এম এন ই, আর নিচে থাকবে কি? 2 এম আর, 2 এম আর। তাহলে এম এম কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে কি? এন ই ডিভাইড বাই 2 আর, তাই না? আচ্ছা, এখানে তো ভুলেছে, এন এন কাটাকাটি চলে গেছে, উপরে সূত্র তো এম থাকবে, এম ই, তাই না?
আর নিচের সূত্র হচ্ছে এনই থাকবে। বুঝতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, তাহলে এই দুইটা সূত্র বুঝছস কিনা আমাকে বল। আইম্যাক্স আমাদেরকে যদি বলে মিশ্র সমবায়ে আইম্যাক্স বের করো, তখন তুমি মন চাইলে এই সূত্র ইউজ করতে পারো, মন চাইলে এই সূত্র ইউজ করতে পারো। আর যদি তুমি দেখো যে প্রশ্নের মধ্যে এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া নেই, তাহলে উপর সূত্র ইউজ করবা। আর যদি প্রশ্নের মধ্যে এন এর মান দেওয়া থাকে, এম এর মান দেওয়া না থাকে, তাহলে নিচের সূত্র ইউজ করবা, তোমার ইচ্ছা। বুঝতে পারছি? পারা যাবে? তাহলে আমরা যা যা শিখছি একটু সামারি করি, সামারি করলে জিনিসটা সহজ হয়ে যাবে। কালকে থেকে যা যা শিখছি সবগুলো এখন এক জায়গায় নিয়ে আসি। ওকে। এখানে আমরা লিখবো শ্রেণীর গুলা, এখানে আমরা লিখবো সমান্তরালের গুলা, ওই পাশে লিখবো কারগুলা, ওই পাশে লিখবো মিশ্রের গুলা। বুঝতে পারছি? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা হচ্ছে একই মানের কোষ, আচ্ছা শ্রেণীর গুলা না, সরি এভাবে লিখি, যখন সবগুলো কোষের মান একই হবে, একই মানের কোষ, কোষের মান একই হলে ওদের অভ্যন্তরীণ রোধ একই হবে কিন্তু, কারণ কেন, অভ্যন্তরীণ রোধ তো ব্যাটারির ভিতরেই থাকে, তাই না, কোষের ভিতরেই থাকে। তাহলে ওদের কোষের মান যেহেতু একই, ওদের অভ্যন্তরীণ রোধের মান একই হবে না? একই মানে কোষ হলে আইএস, আইএস মানে কি শ্রেণীতে যুক্ত, আইএস মানে শ্রেণীতে যুক্ত, মানে সিরিজে যুক্ত। তখন কি হবে, এটা সূত্র কি শিখছিলাম, এন ই ডিভাইড বাই আর প্লাস এন স্মল আর, তাই না? আইপি সমান কি শিখছিলাম, এন ই ডিভাইড বাই, এবার হচ্ছে বড় হাতের আর এর সাথে হচ্ছে এন গুণ হবে, আর এখানে হবে স্মল আর। মনে আছে সূত্রগুলা? আর মিশ্রতে কি হবে, মিশ্রতে শুধু আই দিয়ে লিখি, এম এন ই ডিভাইড বাই এম আর প্লাস এন আর। এটা তো এখন শিখাইলাম, এটা এখন শিখাইলাম না? সূত্রগুলো পরিচয় লাগতেছে কিনা আমাকে এটা বল। ওকে। একই মানের কোষ হলে তখন হচ্ছে আমরা আইম্যাক্স এর সত্যগুলা পাইছিলাম। হুম। এই ক্ষেত্রে আইএস সমান ম্যাক্স কখন হবে, কখন হবে বলছিলাম, ম্যাক্স হওয়ার সূত্র ছিল এন ই ডিভাইড বাই বড় হাতের আর। ওকে। যেই যখন যখন স্মল আর অলমোস্ট বড় হাতের আর থেকে কি অনেক ছোট, স্মল আর কে কি ধরা যায়, জিরো ধরা যায়, তখন হচ্ছে আইএস ম্যাক্স হবে। এগুলো কালকে পড়াইছিলাম না? আইপি কখন ম্যাক্স হবে, যখন হচ্ছে বড় হাতের আর মানে বাহ্যিক রোধটাকে অলমোস্ট কি শূন্য ধরা যায়। তাহলে বাহ্যিক রোধ যদি অলমোস্ট শূন্য, তখন কি হবে, এন ই ডিভাইড বাই স্মল আর না, আই ম্যাক্স। যখন হচ্ছে বাহ্যিক রোধ অভ্যন্তরীণ রোধের থেকে অলমোস্ট শূন্য, মানে কম্পেয়ার করলে শূন্য হবে, মানে অনেক ছোট। আর এটা তো একটু আগেই পড়াইছি, এটা কখন ম্যাক্স হবে, এটা কখন ম্যাক্স হবে মিশ্রতে, এটা কখন ম্যাক্স হবে, যখন এম, যখন এম আর এন আর সমান হয়, তাই না? তাহলে আইম্যাক্স সমান কি হবে, আইম্যাক্স সমান হচ্ছে হয় এম ই ডিভাইড বাই টু আর, আর নতুবা এন ই ডিভাইড বাই টু আর। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইলে হয়েছে, বাকিগুলো এখন আর লাগবে না, এই লাইনটা কাট। বুঝতে পারছি? বুঝাতে পেরেছি কিনা বলো। তাহলে এখন আমরা ম্যাথ করা শুরু করি। প্রথম ম্যাথটা কি বলতেছে, দুটি তড়িৎ কোষের, দুটি তড়িৎ কোষের, এখানে কোষের লেখা আছে, এটা কোষের হবে, এটা কি হবে, কোষের। দুটি তড়িৎ কোষের একটি তড়িৎ চালক বল 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম, অপরটার তড়িৎ চালক বল হচ্ছে 2 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1 ওহম। এদেরকে সমান্তরালে যুক্ত করে
সমবায়টিকে একটা 10 ওহম বাহ্যিক রোধের সাথে সংযুক্ত করার এই রোধটির মধ্যে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। একদম ইজি প্রশ্ন না? একদম ইজি প্রশ্ন না? কোনো কোনো প্যাচ নেই। আমাদের কাছে দুইটা কোষ আছে, দুইটা কোষের মান আর ওদের অভ্যন্তরীণ রোধের মানও দেওয়া আছে। ওদেরকে সমান্তরালে যুক্ত অবস্থায় বাহ্যিক একটা রোধ দেওয়া আছে, ওটারও মান দেওয়া আছে। তাহলে আয়ের মান বের করতে বলছে। যেহেতু আমাদেরকে বলে নাই সমান্তরালে বলে দিছে না, এই যে সমান্তরালে, তো আমাদেরকে এটাও বলে নাই যে ওদের পোলারিটি কি, মানে পোলারিটি বলতে কি প্লাসটা কোন দিকে মুখ করে আছে মাইনাসটা কোন দিকে মুখ করে আছে, এটা আমাদেরকে বলে নাই। বলছে? তো না বললে আমরা ধরে নিব একই দিকে মুখ করে আছে। এটা একটা ব্যাটারি, এটা একটা কোষ, আর এই কোষ সমান্তরালে যুক্ত আরেকটা কোষ আছে বলছে না, এই যে সমান্তরালে যুক্ত এটা একটা কোষ। বুঝতে পারছি? এখন এই কোষ দুইটা হচ্ছে সমান্তরালে যুক্ত, প্লাস এই দুইটা কোষের সাথে হচ্ছে বাহ্যিক একটা রোধ যুক্ত। এই যে বাহ্যিক আরেকটা রোধ যুক্ত। বুঝতে পারছি? আর এই যে একটা ব্যাটারি কোষ কত বলে দিছে, একটা হচ্ছে 1.5 ভোল্ট, এটা হচ্ছে 1.5 ভোল্ট ধরে নিলাম, আর নিচেরটা হচ্ছে যে কত বলে দিছে, 2 ভোল্ট বলে দিছে, তাই না? এই যে 2 ভোল্ট আর 1.5 ভোল্ট, আর ওর 1.5 ভোল্ট যার, ওরও একটা অভ্যন্তরীণ রোধ আছে। অভ্যন্তরীণ রোধটাকে আমরা বাইরে দেখাই না? বাইরে দেখাই। তো অভ্যন্তরীণ রোধ কত বলছে, 0.2 ওহম, 0.2 ওহম। আর 2 ভোল্ট যেটা আছে এটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে যে, এটার অভ্যন্তরীণ রোধ আছে কত, 0.1 ওহম। এটা কত, 0.1 ওহম। আর বাহ্যিক যে রোধটা দেওয়া আছে এটা হচ্ছে 10 ওহম। তো সবার মান দেওয়া আছে, আমাদেরকে বলছে সমান্তরাল যুক্ত তড়িৎ প্রবাহ কত সেটা বের করতে হবে। হ্যাঁ, একটু আগে এই আগের চার্টে আমি শিখাইলাম যে আইপি সমান কত, আইপি সমান হচ্ছে এনই ডিভাইড বাই এন আর প্লাস আর। সমান্তরাল যুক্ত থাকলে আই এর মান হচ্ছে এটা। তাহলে আইপি সমান কি হবে, আইপি সমান হবে এন ই ডিভাইড বাই কি হবে, এন আর প্লাস আর, তাই না? এন আর প্লাস আর, তাহলে এখানে সবার মান দেওয়া আছে না নাকি? এই মান কখন বসাবো, এই মান হচ্ছে যখন বসাবো তখন হচ্ছে কি এই মান দিয়ে কি হবে, এই মান দিয়ে তো হবে না। হবে? হবে না। আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে দুইটা রোধ আছে, দুইটা ব্যাটারি আছে, দুইটা কোষ আছে, দুইটা সমান্তরাল যুক্ত, ওদের মান সবগুলো দেওয়া আছে, তার সাথে বাহ্যিক একটা রোধ দেওয়া আছে। আমরা আই সমান কি জানি, আই সমান আমরা জানি ই টোটাল ডিভাইড বাই ই আর টোটাল, তাই না? আর টোটাল। ওকে, তাহলে ই টোটালটা আগে বের করতে হবে। কালকে শিখেছি ই টোটাল বের করার সমান্তরাল থাকলে ই টোটাল কেমনে বের করতে হয়, যখন কোষগুলা মানও ভিন্ন। কোষগুলা কি ভিন্ন, মান ভিন্ন। ওকে, তাহলে কোষগুলা মান ভিন্ন, মান একই হলে হচ্ছে যে ওই সূত্রটা বসাতে পারতাম, এই সূত্রটা, কিন্তু এখন তো মান ভিন্ন। তাহলে মান ভিন্ন হলে কি হবে, মান ভিন্ন হলে হচ্ছে যে আমরা কি বলছিলাম, নিচে হবে যে 1 বাই কি বলে R1 প্লাস 1 বাই R2, মনে আছে? উপরে হচ্ছে যে 1 বাই R1 প্লাস 1 বাই R2, কিন্তু উপরে ওয়ানটা চেঞ্জ করে দিব। এটা সূত্র লেখার নিয়ম, মনে রাখার টেকনিক শিখাচ্ছি যে এখানে ওয়ানটা চেঞ্জ করে দিয়ে, এখন যেহেতু দুইটাই বলছে যে বলে দেয় না যে ব্যাটারি কোন দিকে মুভ করে আছে, তো আমরা ধরলাম কারেন্ট এদিকে চলতেছে, কারেন্ট এদিকে চলতেছে, তো এদিকে ধরলে প্রথমে পজিটিভ প্রান্তটা পাচ্ছে না, তাহলে উপরে কি হবে 1.5 ভোল্ট, তাই না? 1.5 প্লাস এদিকে হিসাব করলো পজিটিভ প্রান্তটা আগে পাচ্ছে না, কারণ আমরা ধরে নিয়েছি ব্যাটারি দুইটা সেম দিকে মুখ করে আছে, পজিটিভ প্রান্ত বাম দিকে, নেগেটিভ প্রান্ত ডান দিকে, তাহলে এটার পজিটিভ প্রান্তটা আগে পাচ্ছে না। আমরা ধরে নিচ্ছি কারেন্ট হচ্ছে এদিকে ফ্লো হচ্ছে, আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, এদিকে আমাদের ধরে ধরে নেওয়া অনুযায়ী আগে পজিটিভ প্রান্তটা আগে পাচ্ছে না। তাহলে এখন কত হবে, ওই ব্যাটারি কত তড়িৎচালক শক্তি কত দিচ্ছে, 2 ভোল্ট না? 2 ভোল্ট দিচ্ছে, তাহলে মানগুলা বসাই দিচ্ছি। আর ওয়ান এর মানও দেওয়া আছে, আর ওয়ান এর মান হচ্ছে 0.2 ওহম, আর আর টু এর মান হচ্ছে কত, 0.1 ওহম দেওয়া আছে না? তাহলে আমরা আর টু আর ওয়ান এর মানগুলা বসাই দিই, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। এই যে এখানে কি হবে, এখানে হবে, এখানে আর ওয়ান এর মান হবে 0.2, আর ওইটা হচ্ছে 0.1, তাই না? ঠিক সেম ভাবে এখানেও হবে 0.2 আর 0.1। জিনিসটা বুঝছিস কিনা আমাকে বল, কালকে করাইছি কিন্তু আমি এগুলা। তাহলে এটা ক্যালকুলেটারে মার্ক কত আসে দেখ।
আচ্ছা আমি 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 লিখে দিচ্ছি দাঁড়া। এটা 11/6 না, এটার মান আসবে 1.84 ভোল্ট। 1.84 ভোল্ট, তাই তো? 84 ভোল্ট। তাহলে ই টোটাল পেয়ে গেছে। এখন আর টোটাল বের করে ফেললে আমাদের অঙ্ক শেষ। আর আর টোটাল বের করা তো একদম ইজি, যেভাবে বাচ্চাকাল থেকে রোদের তুল্য রোধ বের করে আসছে এভাবে। আর টোটাল কত হবে? আর টোটাল হচ্ছে অভ্যন্তরীণ রোধ দুইটা হচ্ছে সমান্তরাল আছে, তাই না? তাহলে আরপি প্লাস আর বাহ্যিক রোধটা সমান্তরালের সাথে শ্রেণীতে আছে, তাই না? বাহ্যিক যে রোধটা আছে এই আটটা। তাহলে প্রথমে উপরের আরপি বের করতে হবে। আচ্ছা, উপরের আরপি কে আমি ছোট হাতের আরপি দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অভ্যন্তরীণ রোধ দুইটা একে অপরের সাথে সমান্তরাল আছে না? তাহলে কি হবে? দ্বারা ইয়া আমি শর্টকাটটা কি শিখেছি না দুইটার ক্ষেত্রে? 0.2 ইন্টু 0.1 ডিভাইড বাই 0.2 প্লাস 0.1, তাই না? আর ওখানে সিরিজে যুক্ত কোনটা? বড় হাতের আটটা, 10। তাহলে কত তুল্য রোধ কত আসে? মোট আর টোটাল কত আসে? আর টোটাল আসে 10.0.67 ওহম, তাই না? 10.067 ওহম। তাহলে আর টোটাল চলে আসছে, ই টোটালও চলে আসছে। এখন আই টোটাল বের করতে পারবা না? এখন আই টোটাল কত হবে? আই টোটাল, আই টোটালটা লেখা লাগে না? আয়ের মানটা বসাই দাও এবার। আয়ের মানটা বসাই দিলে এখন কি ই টোটাল হচ্ছে 1.84 ভোল্ট ডিভাইড বাই 10 পয়েন্ট কত 067, তাহলে কত আসে দেখো। এটা হচ্ছে আমাদের আনসার। 0.18 তার মানে, তাই না? 0.18 এটাই আমাদের কি আনসার। অঙ্কটা বুঝছস কিনা আমাকে বল। তারপর কি বলতেছে? কি রে, অঙ্ক কি গ্যাপ গেছে নাকি? অঙ্কগুলো উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা আগে এটা করি। হ্যাঁ, তারপর দেখ এখন কি বলতেছে 1.5 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট 9টি কোষকে সমান্তরালে সাজিয়ে, তার মানে 9টা কোষ আছে, 9টা কোষেরই তড়িৎচালক শক্তি একটা 1.5 ভোল্ট, তাই না? তার মানে 9টা কোষ আছে, 9টারই তড়িৎচালক শক্তি ই একই। একই বলে দিছে না? আর ওদের 9টাকে এক সমান্তরালে সাজাইছি। সমান্তরালে সাজাইলে আবার ওদের প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ আবার 1.1 ওহম করে। হ্যাঁ, না, সমান্তরালে সাজিয়ে 1 ওহম রোধের সাথে যুক্ত করা হলে 1.35 অ্যাম্পিয়ার বর্তনীতে প্রবাহ চলে। প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ বের করো। তার মানে কি ওদের যেহেতু তড়িৎচালক শক্তি প্রতিটার কোষের একই, তার মানে ওদের অভ্যন্তরীণ রোধও একই হবে না? আর একই হলে কোষগুলো সমান্তরালে যুক্ত, এটাও বলে দিছে তোমাকে। হ্যাঁ, তাহলে তুমি সূত্র জানো না? যখন কোষের মান কোষের মান একই হয় আর ওরা যদি সমান্তরালে যুক্ত থাকে, তাহলে আমরা জানি আই সমান এন ই ডিভাইড বাই এন আর প্লাস স্মল আর। এখান থেকে তুমি স্মল আর এর মান বের করতে পারবা না? স্মল আর এর মানটা তুমি বের করবা, আমি আনসারটা লিখে দিচ্ছি। এটা স্মল আর এর মান আসবে 1 ওহম। ওকে, বাকিটা হচ্ছে কি এস ডাব্লিউ। ওকে, এবার হচ্ছে এই অঙ্কটা করবো। এই অঙ্কটা কি বলতেছে? নিচের বর্তনীতে প্রত্যেকটি ব্যাটারি 6 ভোল্টের এবং অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম। ওকে, নিচের বর্তনীতে প্রত্যেকটি ব্যাটারি 6 ভোল্টের। আচ্ছা, এখানে দেখ কতগুলো ব্যাটারি যুক্ত, অনেকগুলো ব্যাটারি না? প্রতিটা ব্যাটারি হচ্ছে 6 ভোল্টের এবং এর প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1 ওহম। যদি ভোল্ট মিটার আদর্শ ভোল্ট মিটার হয় তবে এর পাঠ কত? ভোল্ট মিটার আদর্শ ভোল্ট মিটার, এই যে ভোল্ট মিটার দেখছস, এই যে ভোল্ট মিটার। ভোল্ট মিটারটা কোথায় কানেক্টেড? এই দুইটা বিন্দুতে কানেক্টেড না ভোল্ট মিটার? তো এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে আমাদেরকে। হ্যাঁ, আর আদর্শ ভোল্ট মিটার বলতে কি বুঝায় জানোস? আদর্শ ভোল্ট মিটার বলতে বুঝে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। এটা জাস্ট পরিমাপ করবে যে এই ভোল্ট মিটার কাজ হচ্ছে এই দুই বিন্দুর পরিমাপ করা। এই ভোল্ট মিটারের নিজস্ব কোনো রোধ নাই, কিছু নেই। ওকে, তার আমাকে একজন ফোন দিছে।
ইয়াতে নিচের বর্তনীতে কি বলতেছে, প্রত্যেকটি ব্যাটারি 6 ভোল্টের এবং অভ্যন্তরীণ রোধ 0.1 ওহমের। যদি ভোল্ট মিটার আদর্শ ভোল্ট মিটার হয় তবে এর পাঠ পাঠ কত। খুব ভালো কথা। তার মানে যেহেতু প্রত্যেকটা ব্যাটারির তড়িৎ চালক শক্তির মান একই, অভ্যন্তরীণ রোধের মান একই, তার মানে আমাদের কি কোনো প্যাচ আছে এখানে? অঙ্কের মধ্যে কোনো প্যাচ আছে? কোনো প্যাচ নাই। হ্যাঁ, আমাদেরকে জাস্ট কি বের করতে বলছে, ভোল্ট মিটারের পাঠ কত হবে, তাই তো? ভোল্ট মিটারের পাঠ দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? ভোল্ট মিটারের পাঠ দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? সলিউশন ই সমান ভি প্লাস আই আর না? গত ক্লাস দেখাইছি না ভি ভি প্লাস আই আর। ই সমান কেন ভি প্লাস আই আর, দেখি এটা এটা বুঝতে হবে তোর। কেন ভি প্লাস আই আর? প্রথম কথা হচ্ছে, এটা গত ক্লাসে বুঝেছি, একটা ব্যাটারি, এটা তোর একটা নর্মাল ব্যাটারি, নর্মাল ব্যাটারির ভিতর কোনো অভ্যন্তরীণ রোধ নেই, তখন এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? ভি হবে না? দুই প্রান্তের বিভব পার্থক্য ভি হবে না? কিন্তু এই ব্যাটারিটায়, এই সেম ব্যাটারিটাই আমি যদি এখন ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ আনি, হ্যাঁ ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ আনছি, আগে তো ভি ছিল ব্যাটারিটার রোধ। এখন এটাতে একটা একটা পরিমাণ ভি খরচ হচ্ছে না? মানে আরো বাড়তি একটা ভি ভি আছে না? আর আর ভি এর সূত্র কি জানি? ভি সমান আই আর না? আর এখানে এখানে অভ্যন্তরীণ রোধটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এই যে অভ্যন্তরীণ রোধ সহ টোটাল যে বিভবটা আসে এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ওকে, এটাকে বলে তড়িৎ চালক শক্তি। এটাকে বলে তড়িৎ চালক শক্তি। তার মানে তড়িৎ চালক শক্তি হচ্ছে নর্মাল ভি, যেটা হচ্ছে উইথাউট আইআর, মানে উইথাউট অভ্যন্তরীণ রোধ ছাড়া যে ভিটা ছিল, প্লাস আইআর। বুঝাইতে পারছি? তাহলে এখন তুমি আমাকে বলো, ভোল্ট মিটার যে পার্ট দিবে, ভোল্ট মিটার কি ব্যাটারির ভিতরের পার্টটা দিবে? ভোল্ট মিটার কি ব্যাটারির ভিতরে কি আইআর আছে এটা এটার পার্ট দিবে? এটার পার্ট দিবে না। ভোল্ট মিটার পার্ট দিবে যে বাহ্যিক যে ভিটা আছে, এই যে এই ভিটার পার্ট দিবে যে। বুঝতে পারছি? এই ভিটার, এই ভিট অভ্যন্তরীণ রোধ আছে, কিন্তু এই যে এই বিন্দুগুলাতে বিভব সবসময় এটার সমান হয়, এটার সমান হয় এই বিন্দুগুলাতে। ব্যাটারি থেকে, এই ব্যাটারি থেকে যে বিভবটা বেরোচ্ছে, এই যে এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য, এই, হ্যালো, এই যে এ প্রান্ত আর বি প্রান্তর বিভব পার্থক্য বের করতে বলছো না? এ প্রান্ত মানে কি ব্যাটারির প্রান্তের মুখ না? ব্যাটারি দুই আর বি মানে হচ্ছে ব্যাটারির আরেক প্রান্তের মুখ না? তো এই প্রান্তের মুখটা সবসময় এই ভোল্টটাকে দেখায়। ভিতরের ভোল্টটা, ভিতরের ভোল্ট আই আর, তো এটা ভিতরে আছে, ব্যাটারির ভিতরে আছে, ওইটা তো পার্ট দিবে না, ওইটা পার্ট কি ভোল্ট মিটার দিবে নাকি? ভোল্ট মিটার তো কানেক্টেড এখানে, বিভব বিভব পরিমাপ করে। এখন তোমারে বলতেছে যে এই ব্যাটারিটার ভিতর তো ভিতরে একটা বিভব আছে, আর বাইরে একটা বিভব আছে, তাই না? তো এখন ভোল্ট মিটার তো কানেক্টেড বাইরেটার সাথে, ভিতরটার সাথে তো কানেক্টেড না। তো পাঠ দিবে কি বাইরের বিভবটা? পাঠ দিবে না, মানে বাইরের বিভবটা পরিমাপ করবে না? তো আমাদেরকে এই বাইরের বিভবটা কত, এই ভিটা কত, এটা বের করতে বলছে যে। তার মানে কি আমাদেরকে ই এর মানও দেওয়া আছে না? ই এর মানও দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধের মানও দেওয়া আছে। শুধু দেওয়া নাই কার মান, আই এর মান দেওয়া নাই। আই এর মান পেয়ে গেলে আমরা বি এর মান পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আই এর মানটা বের করতে হবে। এখন তুমি আমাকে বলো, ব্যাটারি গুলা কি সমান্তরালে যুক্ত না শ্রেণীতে যুক্ত? শ্রেণীতে যুক্ত। কারণ কেন শ্রেণীতে যুক্ত, এটা আমরা আরেকভাবে বুঝতে পারি। আর আরেকভাবে বুঝার একটা চিন্তা আছে। যেমন তোর ভাবতে হয়েছে না অনেকক্ষণ, মানে এটা কি এটার পয়েন্ট, এটার পয়েন্ট, এটার পয়েন্ট, এটার পয়েন্ট, আবার এরকম ভাবতে হয়েছে না? এরকম না ভেবে শর্টকাটে ভাবার চিন্তা কি, এই ব্যাটারির শেষ প্রান্ত আরেক ব্যাটারির শুরুর প্রান্ত কানেক্টেড, এই ব্যাটারির শেষ প্রান্ত আরেক ব্যাটারির শুরুর প্রান্ত কানেক্টেড, এই ব্যাটারির শেষ প্রান্ত আরেক ব্যাটারির শুরুর প্রান্ত কানেক্টেড, দেখছস? তার মানে এটা শ্রেণীতে যুক্ত। কথা শেষ। তার মানে কি এখন শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে হলে আমরা আয়ের মানটা ইজিলি বের করতে পারি না? বলতো। প্রথমে আমরা একটা সূত্র দাঁড় করি, আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ভি সমান ই মাইনাস আই আর। ওকে, এই সূত্র বসাইতে হবে। এখান থেকে আমাদের আয়ের মানটা বের করতে পারলে অঙ্ক খতম। আয়ের মানটা কেমনে বের করবো দেখি বলতো? শ্রেণীতে যুক্ত, সবগুলা মান একই, তাহলে আইএস এন ই ডিভাইড বাই আর প্লাস এন স্মল আর। বুঝাইতে পারছি? তাহলে বুঝাইতে পারলে এখন তো তুমি অঙ্কটা করতে পারবা না বাকিটা। ব্যাটারি ব্যাটারি কয়টা দেওয়া আছে? ব্যাটারি দেখতো কয়টা দেওয়া আছে?
ব্যাটারি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা ব্যাটারি দেওয়া আছে, তার মানে 8 ইন্টু 6 ডিভাইড বাই আর সমান কত হবে? আর বড় হাতের মান দেওয়া আছে মনে হয়, বড় হাতের আর মান দেওয়া আছে। বাহ্যিক রোধ কত? অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে যদি ভোল্টমিটারে আদর্শ ইয়া হয়। হ্যাঁ, বড় বাহ্যিক রোধ দেওয়া নেই, তার মানে আর সমান 0, কোনো রোধই নেই। প্লাস এন আর, এন হচ্ছে আর 8, আর অভ্যন্তরীণ রোধ মান দেওয়া আছে, প্রতিটা রোধের মান হচ্ছে 0.1 করে। তাহলে আনসার কত আসে? এটার আনসার আসে ই ডিভাইড বাই আর, তাই না? ই ডিভাইড বাই আর না দিয়ে কি লেখা যায়? ই এর মানও দেওয়া আছে, সবগুলা মান দেওয়া আছে, মানগুলা বসাই দাও। 6 ডিভাইড বাই আর এর মান কত? 0.1 না? তাহলে কত আসে? 6 না না, কেমনে কেমনে? এটা এটা তো 48 হবে, আর এটা 0.8। ওকে, তাহলে কত আসতেছে? 60। 60। তার অঙ্কটা মনে হয় আমি একটা কিছু একটা মিস্টেক করতেছি। আহ মিস্টেক, মিস্টেক কোথায় করলাম তো জানি না। এভাবে দেখতো কত আসে, এভাবে দেখতো অঙ্কটা কিন্তু এভাবে করলে হয়। দেখ, এন ই ডিভাইড বাই এন আর, কারণ আর এর মান 0 না, এন এন কাটাকাটি চলে গেছে, তাহলে কত থাকে? ই ডিভাইড বাই আর না? এভাবে এভাবে রেখে দিতে পারো, এভাবে রেখে দিলে অঙ্ক হবে। হ্যাঁ, এভাবে রেখে দিলে কিভাবে অঙ্কটা হবে আমি তোকে দেখাই। আমি তো ভুল করি নাই, কোনো ভুল করছি এখানে? কোনো সিস্টেমে ভুল করছি? কোনো নিয়মে ভুল করি নাই। তাহলে এখন বি সমান লিখে দাও। বি সমান হচ্ছে ই, ই এর মান পেয়ে গেছো, ই এর মান তো পাই নাই, সরি, ই মাইনাস আই আর, তাই না? আই এর মান পেয়ে গেছো না? ই মাইনাস ই ডিভাইড বাই আর ইন্টু আর, তাহলে আর আর কাটাকাটি গেছে না? তাহলে কত হয়? ই মাইনাস ই হয় না? আর ই, এটা তার মানে আনসার 0 আনসার আনসার 0 আসবে না? আমাদেরকে যদি মানও দি না দিত, তাও আমরা আনসার বের করতে পারতাম, বের করতে পারতাম না? এখন কত হচ্ছে, এখন কত হচ্ছে তুই মান মান বসাই কত দেখি হয় নাকি, হয় কিনা। ই ডিভাইড বাই আর দে তো। ই এর মান কত দিয়েছে? ই এর মান হচ্ছে প্রত্যেকটি ব্যাটারি 6 ভোল্টের, ই এর মান 6 দিয়ে দিছে। 6 ডিভাইড বাই আর এর মান কত? 0.1। 6 কে 6 কে 0.1 দিয়ে ভাগ কর। হ্যাঁ, তাহলে তাও অঙ্ক মিলতেছে, তাই তো? তাহলে অঙ্ক মিললে হচ্ছে, আমি এভাবে করে দিছি আর কি। অঙ্কটা বুঝছস কিনা এটা হচ্ছে কথা। তাহলে এটাও শেষ, এটাও শেষ। এখন হচ্ছে আরেকটা মেমোরি। এখন কি বলতেছে আমাদেরকে? এখন আমাদেরকে বলতেছে যে 8 ওহম রোধের 8 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য 1.5 ভোল্ট তড়িৎচালক বল, 1.5 ভোল্ট তড়িৎচালক বল এখানে 1 ওহম রোধ বিশিষ্ট। হ্যাঁ, 12টি সদৃশ কোষ দেওয়া আছে, তার মানে অভ্যন্তরীণ রোধ 1 ওহম। আর প্রতিটা কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে, প্রতিটা কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে 1.5 ভোল্ট, আর প্রতিটা কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম করে, তাই না? আর বাহ্যিক রোধ 8 ওহম দেওয়া আছে। এখন বলছে কোষগুলোকে নিম্নলিখিত ভাবে যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত হবে? এক নাম্বার বলছে 4টি লাইন, আর প্রতিটি লাইনে 3টি কোষ। পারবি না? এগুলো হোমওয়ার্ক, হোমওয়ার্ক। এসব এগুলো এইসব এসব অঙ্ক হোমওয়ার্ক। কেন পারবি না? দেখ, এক নাম্বারটা কি হবে দেখ। এক না এক এক হ্যাঁ, এক নাম্বারটা বলছে 4টা লাইন হবে, মানে m সমান 4, আর প্রতিটা লাইনে 3টে কোষ, তার মানে n সমান 3। শেষ। এবার সূত্র বসে অঙ্কটা করে ফেলতে পারবা, পারবা না? এই সূত্র তো একটাই আছে, m n e ডিভাইড বাই m r প্লাস n r, তাই না? এখানে m এর মানও পেয়ে গেছো, n এর মানও পেয়ে গেছো, e এর মান তো দিয়ে দিছে 1.5 ভোল্ট, ডিভাইড বাই m r, বড় হাতের আর এর মানও দেওয়া আছে, ছোট হাতের আর এর মানও দেওয়া আছে। আছে না? বাকিটা কি নিচে হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। আর সেকেন্ডটাতে কি হবে? সেকেন্ডটাতে বলেছে 3টা লাইন 4টা কোষ, তার মানে m সমান 3 হবে, n সমান 4 হবে। সেম ভাবে সেম ভাবে অঙ্কটা করবি, সেম ভাবে অঙ্কটা করবি। ওকে, পারা যাবে তো? বাচ্চাদের অঙ্ক না এটা? ওকে।
এখন কি বলতেছে? এখন বলতেছে যে দাঁড়া কয়টা অঙ্ক করাবো দেখি। আরো 4টা অঙ্ক করাবো। ওহো কারেন্ট এসে গেছে। এখন কি বলতেছে দেখ, 2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 96টি একই ধরনের তড়িৎ কোষের মিশ্র সমবায়, এটাও বলে দিছে না? আর 96টা কোষ আছে, কয়টা কোষ আছে? 96টা কোষ আছে। 96টা কোষের অভ্যন্তরীণ রোধের মান দেওয়া আছে। মিশ্র সমবায় কি রূপ ভাবে যুক্ত করলে যা যেন 3 ওহম বহিঃস্থ রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রভাব পাঠাতে পারে। এম আর এন এর মান বের করতে হবে, মানে কতটা সারিতে, একটা সারিতে কতটা করে কোষ থাকতে হবে, এটা আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারছি? এখন কেমনে বের করবো এটা আমি করাই দিচ্ছি। ওকে, তাহলে মিশ্র সমবায়ে আমাদের প্রথম কথা হচ্ছে আইম্যাক্স এর সত্য কি, তাই না? মিশ্র সমবায়ে আইম্যাক্স এর সত্য কি? আইম্যাক্স এর সত্য হচ্ছে যে এম আর সমান এন আর হইতে হবে। এম আর সমান কি হইতে হবে? এন আর হইতে হবে, তাই তো? আবার মোট কোষের সংখ্যা কত হয়? মোট কোষের সংখ্যা মোট কোষ সংখ্যা এম এন না? তাহলে এটা সমান যদি 1 নং সমীকরণ দিই, এটা সমান যদি 2 নং সমীকরণ দিই, হুম, এখন আমরা কি করতে পারি বলতো? কি করা যায়? এখান থেকে দেখতো, কি বলে, আর এখানে বলে দিছে মোট কোষ সংখ্যা 96টা, তাই না? এই যে বলে দিছে মোট কোষ সংখ্যা 96টা, 96টা একই ধরনের কোষ। তার মানে আমরা বলতে পারি, সুতরাং এম এন সমান 96। সুতরাং এম সমান কি হবে? 96 ডিভাইড এন। এখন এই মানটা 1 নং এ বসিয়ে পাই, এম এর মান 1 নং এ বসিয়ে। ওকে, এম এর মান যদি 1 নং এ বসাই দিই, তাহলে তো ইয়ার চলে আসতেছে। কার মান চলে আসতেছে দেখি বলতো? এন এর মান চলে আসতেছে না? এম এর মান হচ্ছে 96 ডিভাইড বাই এন, তাই তো? ইনটু বড়াতে আর এর মান দিয়ে দিছে মনে হয়, দেখতো, এই যে 3 ওহম বহিঃস্থ রোধ, 3 ওহম বহিঃস্থ রোধ, তাহলে বড়াতে আর মান হচ্ছে 3। আর এখানে কি হবে? সমান এন ইনটু ছোট হাতের আর এর মানও দিয়ে দিছে না, 2 ওহম, এই যে 2 ওহম অভ্যন্তরীণ রোধ, তাহলে এন ইনটু 2। তাহলে শেষ, এখান থেকে এন এর মান চলে আসতেছে না ইজিলি। এখান থেকে ম্যাথটা বাকিটা তুই করবি, ঠিক আছে? আমি করে দিচ্ছি। এন সমান কত আসতেছে? এন সমান 144টা আসতেছে, তাই না? তার মানে 144টা কোষ, মোট কোষ হচ্ছে 144টা, তাই না? এন এর মান কি? এন এর মান হচ্ছে প্রত্যেকটা সারিতে কয়টা কোষ থাকে। তার মানে একটা সারিতে 144টা করে কোষ থাকবে। এটা ক্লিয়ার? এখন সারি কয়টা থাকবে এটা বের করে ফেললে হচ্ছে। সারি কয়টা থাকবে এটা বের কর। এখন 2 নং এ যদি 2 নং এ দুই নং এ এন এর মানটা বসাই দিলে হচ্ছে, 2 নং এ এন এর মান বসিয়ে, তাহলে এম এর মানটা চলে আসতেছে। 2 নং এ যদি এন এর মানটা বসাই দিই, তাহলে এম ইন্টু 144 ডিভাইড সমান 96, নাকি? সরি সরি সরি, এখানে একটা জিনিস ভুল করছি, খেয়াল নাই। এন স্কোয়ার সমান হচ্ছে 144, সুতরাং এন সমান হচ্ছে 12। এন সমান হচ্ছে 12। হ্যাঁ, তাহলে এন সমান এখানে কত হবে? 12 হবে। 12, তাহলে এন সমান কত হবে? 8 না? তার মানে 8টা সারিতে 1 2 3 4 5 6 7 8, এরকম 8টা সারিতে কয়টা কোষ থাকবে? 12টা করে কোষ থাকবে। এখানে 12টা, এখানে 12টা, এখানে 12টা, এরকম করে 12টা থাকলে এই এই মানগুলো অনুসারে আমরা কি পাবো? বহিঃস্থ রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রভাব পাবো। বুঝতে পারছি? অঙ্কটা বুঝছস? মজার অঙ্ক না অনেক? এগুলো অনেক মজার অঙ্ক। ওকে, এবার হচ্ছে কি, সমান সংখ্যক কি বলতেছে? সমান সংখ্যক একই প্রকার তড়িৎ কোষ, সমান সংখ্যক বলে দিছে। হ্যাঁ, একই প্রকার তড়িৎ কোষ
তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর শ্রেণী সমবায়ে আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। কি সূত্রে? দুই ক্ষেত্রে বহিস্থ রোধ আর এর মধ্য দিয়ে সমান প্রবাহ মাত্রা পাওয়া যাবে। কি বুঝলি? আমরা কি জানি? আমরা সবকিছু সমান বলে দিছে না, মানও সমান, ই এর মানও সমান, আর এর মানও সমান, এন সংখ্যক। এখন একটা মেকানিজমে সবগুলো শ্রেণীতে সাজাইছে, আরেকটা মেকানিজমে সবগুলো সমান্তরালে সাজাইছে। এখন আমাদেরকে প্রশ্ন করছে যে দুইটা মেকানিজমের মধ্য দিয়ে বহিস্থ রোধের আর এর মধ্য দিয়ে সেম প্রবাহটা যাইতে হবে, তাই না? এটা তো আমাদের টার্গেট, দুইটা মেকানিজমের বহিস্থ রোধের মধ্য দিয়ে সেম আই 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 এর মানটা যাইতে হবে। তাহলে আই এর সমান আমরা কি জানি? এন ই সমান এন ই ডিভাইড বাই এন আর প্লাস, সরি এন আর বলতেছি, আর প্লাস এন আর না। আবার আইপি সমান কত জানি? আইপি সমান আছে এন ই ডিভাইড বাই এন আর প্লাস আর না। তাহলে এখন দুইটা সমান হবে কখন? যখন আই এর সমান আইপি হবে না। এটাই তো আমাদেরকে বলছে। তাহলে এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর সমান এন ই ডিভাইড বাই এন আর প্লাস আর। এখান থেকে এন ই কাটাকাটি চলে গেছে না? এন ই কাটাকাটি চলে যাবে না? তারপর এখানে আর গুণ করলে কেমন দেখাবে? এন আর প্লাস আর সমান আর প্লাস এন আর না? তাহলে আমরা ছোট হাতের আর গুলাকে একপাশে নিয়ে যাই, বড় হাতের আর গুলাকে একপাশে নিয়ে যাই। তাহলে এন আর মাইনাস আর সমান এন আর মাইনাস স্মল আর। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আর কমন নিতে পারি। আর কমন নিলে এখানে আসে কি? এন মাইনাস ওয়ান না? আর এখানে ছোট হাতের আর কমন নিলে কি আসে? এন মাইনাস ওয়ান না? এন মাইনাস ওয়ান না? আর এখন এন মাইনাস ওয়ান আর এন মাইনাস ওয়ান কাটাকাটি চলে গেছে না? তাহলে কত কি থাকে? বড় হাতের আর স্মল আর। তার মানে বাহ্যিক রোধ যখন অভ্যন্তরীণ রোধের সমান হবে, তখনই তুমি মেকানিজমটা সমান্তরালে সাজাও আর শ্রেণীতে সাজাও, তুমি বাইরের রোধের মধ্য দিয়ে সেম প্রবাহ পাবা। বুঝতে পারছি? অঙ্ক শেষ। জিনিসটা বুঝছস কিনা? তাহলে আমি এটা আমি নোটও করে দিই, কারণ এটা এমসিকিউ তে আসতে পারে। এমসিকিউ তে আসতে পারে না? তখন তো ধুম করে করে ফেলতে হবে। ধুম করে কি করতে হবে? ও আচ্ছা, তার মানে বাইরের রোধ আর অভ্যন্তরীণ রোধ যখন সমান হবে, তখনই শ্রেণীতে সাজাই আর সমান্তরালে সাজাই, আয়ের মান একই হবে। বুঝতে পারছি? তাহলে এটা নোট নোট করে দিই। বাহ্যিক রোধ এবং অভ্যন্তরীণ রোধের মান একই হলে অভ্যন্তরীণ রোধের মান একই হলে রোধের মান একই হলে কি হবে? ইয়া আয়ের মান শ্রেণীতে এবং সমান্তরালে একই আসবে। শ্রেণীতে এবং সমান্তরালে একই আসবে। বুঝতে পারছি? সমান্তরালে একই আসবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা আরেকটা অঙ্ক করি। তো এই অঙ্কটা তো আমাদের কি বলছে? প্রবাহের মান ও দিক হিসাব করতে বলছে। প্রবাহের মান ও দিক হিসাব করতে বলছে। তোর পারা উচিত। হ্যাঁ, প্লাস মাইনাস ধরে। কারণ কেন বলতো? এক প্রথম কথা হচ্ছে যে, হ্যাঁ, এখানে কিন্তু পজিটিভ প্রান্তটা বাম দিকে, আবার এই ব্যাটারির নেগেটিভ প্রান্তটা বাম দিকে, মানে দুইটা বিপরীতমুখী, তাই না? তার মানে প্লাস মাইনাসের একটা ব্যাপার আসবে। আমাদেরকে বলছে প্রবাহের মান আর দিক দুইটা হিসাব করতে বলছে। আর আচ্ছা, হিসাব করব। সমান্তরালে আছে, দুইটা কোষ সমান্তরাল আছে, ওদের মানও ভিন্ন। যাক, তাহলে পারবি না এটা? পারা তো উচিত। যেহেতু এটা দিকের কথা বলছে, সে না দিকের কথা থাকার কারণে আমি ম্যাথটা করে দিচ্ছি। হুম। তাহলে দিকের ব্যাপারটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি জানি? আই সমান ই টোটাল আর টোটাল। শ্রেণীতে যুক্ত থাকলেও সেম হইতো, ই টোটাল ডিভাইড বাই আর টোটাল, কিন্তু শ্রেণীতে ই টোটাল বের করার নিয়ম আলাদা, আর সমান্তরালে ই টোটাল বের করার নিয়ম আরেক রকম, তাই না? এগুলো আমি পড়াইছি কালকে। ই টোটাল কেমনে বের করবো? ওই যে সূত্র লেখার সিস্টেম কি, সমান্তরাল থাকলে 1/r1 প্লাস 1/r2, তাই না?
তাহলে ওয়ান বাই আর ওয়ান এর মান দেওয়া আছে, ওয়ান বাই আর টু এর মানও দেওয়া আছে। তা আমি লিখে ফেলি, আমি একসাথে লিখে ফেলতেছি। ওয়ান বাই আর ওয়ান এর মান কত? 2 ওহম। আর ওয়ান বাই আর এটা হচ্ছে 3 ওহম, তাই না? আর এটার সিস্টেম লেখার কি, ইয়া ওয়ান বাই আর ওয়ান আগে লেখো, ওয়ান বাই আর ওয়ান এর মান দেওয়া আছে না, 2 না, প্লাস 1/3, তাই না? আর 2, কিন্তু 1 এর জায়গায় ই লিখতে হবে না, E1, আর এটা হবে E2। E2 এখন কথা হচ্ছে E1 এর মান পজিটিভ হবে না নেগেটিভ? আমি ধরে নিলাম কারেন্ট এদিকে যাচ্ছে, আমি এটা আমার ইচ্ছা। তাহলে আমার ইচ্ছা অনুযায়ী এদিকে পজিটিভ প্রান্তটা আগে আসতেছে না E1 এর, তাহলে E1 হবে পজিটিভ। তাহলে E1 হবে কি? পজিটিভ। E1 কি হবে? তাহলে পজিটিভ মানেই বসবে, মানে এটি বসবে। কিন্তু E2 এর ক্ষেত্রে আমি যেহেতু ধরে নিচ্ছি কারেন্ট এদিকে যাচ্ছে, E2 এর কোন প্রান্তটা আগে পড়তেছে? নেগেটিভ প্রান্তটা আগে পড়তেছে, তার মানে কি হয়ে যাবে? এটা নেগেটিভ হয়ে যাবে না? এটা নেগেটিভ হয়ে যাবে। আর E2 এর মান কত দেওয়া আছে? E2 এর মান 10 দেওয়া আছে নাকি? 10 দেওয়া আছে। তাহলে এটার মান কত আসে? এটার মান আসবে যে কত আসবে? 0.8 আসবে। পজিটিভ না? 0.8 মানটা পজিটিভ আসে না? পজিটিভ আসে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এটা ঠিক আছে যে না? এটা তো আমরা ধরে নিচ্ছি যে আমরা, আমি বুঝাচ্ছি, দিকের ব্যাপারটা বুঝাচ্ছি। আর টোটাল কি হবে? এটা যদি নেগেটিভ আসতো, আমরা যে ভুল ধরছি এমন না, নেগেটিভ আসলে কি হতো এটা আমি বুঝাচ্ছি দিকের ব্যাপারটা। আর টোটাল কি হবে? আর টোটাল হচ্ছে যে কি বলে, 2 × 3 / 2 + 3 না, প্লাস আর বাহ্যিক রোধটা শ্রেণীতে আছে। বাহ্যিক রোধ সবসময় অভ্যন্তরীণ রোধের সাথে শ্রেণীতে থাকে, তাহলে 5। তাহলে এটা আনসার কত আসে? 6.2 নাকি? 6.2। তাহলে এখন আয়ের মান বের হয়ে যাচ্ছে না? আয়ের মান কত হবে? টোটাল চলে আসছে 0.8 আর 6.2, তাহলে কত আসতেছে? 0.129 অ্যাম্পিয়ার। 0.129 অ্যাম্পিয়ার, এটা আনসার হয়ে গেছে। আয়ের মান বেড়ে গেছে। এখন বলছে দিক কোথায়? আমাদের আমাদের এর মান কি আসছে? টোটাল এর মান কত আসে? +0.8 না? +0.8 না? টোটাল বলতে কি বোঝাচ্ছে? আমরা যদি এই দুইটা ব্যাটারিকে তুলে নিয়ে একটা ব্যাটারি লাগাই, মানে এই দুইটাকে এক করে একটা ব্যাটারি লাগাই, হ্যাঁ, ওই একটা ব্যাটারি দেখতে এরকম হবে। কারণ কেন? আমরা ধরে নিছি কারেন্ট এদিকে যাচ্ছে, আমরা এদিকে যাচ্ছে ধরে নিছি না কারেন্ট? তা আমরা যেদিকে ধরে নিছি, আর আনসার যেটা আসছে ওটাকে কারেন্টের মুখে রাখতে হবে। আমরা ধরে নিচ্ছি কারেন্টের মুখ হচ্ছে এদিকে, আর আনসার যেহেতু পজিটিভ আসে তার মানে ব্যাটারির মুখটা কারেন্টের দিকে মুখ করে থাকবে, এটা আমরা ধরে নিছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টোটালের মান কি আসছে? পজিটিভ। টোটাল কি বলতেছে? টোটাল মানে কি? দুইটা কোষকে এক করলে ব্যাটারি পাওয়ার যেটা হইতো, তাই না? আর আমরা ধরে নিছি কারেন্ট যাচ্ছে বাম থেকে ডান দিকে, তাই না? আমরা এটা ধরে নিছি কারেন্ট যাচ্ছে বাম থেকে ডান দিকে। আবার টোটালের মান আসছে প্লাস, পজিটিভে। তার মানে ব্যাটারির পজিটিভ প্রান্তটা আমরা যেদিকে কারেন্ট যাচ্ছে ওইদিকে মুখ করে রাখবো। বুঝাতে পারছি? আর বাহ্যিক রোধটা এইদিকে। এবার আয়ের দিকটা কোথায় হবে? আয়ের দিক হচ্ছে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। এবার সার্কিট হিসাব করো আয়ের দিকটা কোথায়? তার মানে এদিক থেকে হবে না? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। বুঝাতে পারছি আয়ের দিকটা কোথায়? কারণ পজিটিভ প্রান্ত হচ্ছে ব্যাটারি, পজিটিভ প্রান্তকে উচ্চ বিভব ধরে, নেগেটিভ প্রান্তকে নিম্ন বিভব ধরে। বুঝাতে পারছি কিনা? আর এই টোটাল ব্যাটারিটার সমান কত? এই টোটাল ব্যাটারি সমান হচ্ছে যে 0.8 ভোল্ট। আর এখানে বাহ্যিক রোধ কত হবে? 0.8 ভোল্ট। আর এই টোটাল ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত হবে? অভ্যন্তরীণ রোধ হচ্ছে 12। কেন 12 বলতো? অভ্যন্তরীণ রোধ 12 কেন? কারণ এতটুক মেকানিজমের আনসার হচ্ছে 12। আচ্ছা, সরি সরি, এতটুক 12 কেমন হয়? সরি সরি, কত আসতেছে? হ্যাঁ, 10 কেন? 3 × 2 = 6, 6 ÷ 5, তাহলে কত হয়? 1.2 মনে হয়। 1.2 বল, বুঝাতে পারছি?
1.2 ভোল্ট। আর এই বাহ্যিক রোধের মান কত? 5। মানে এ সার্কিট আর এ সার্কিটের পার্থক্য কি? এ সার্কিট হচ্ছে আমি এই দুইটাকে এক করে দিছি, ব্যাটারি দুইটাকে এক করে একটা মেকানিজমে আনছি। আর আমরা যেদিক থেকে ধরে নিচ্ছি কারেন্ট এদিকে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে আমাদের ই টোটালের মান আছে প্লাস, তার মানে প্লাসকে আমরা আগে লিখবো, মানে কারেন্ট যেদিকে যাচ্ছে এদিকে মুখ করে রাখবো। যদি ই টোটালের মান মাইনাস আসতো তখন সার্কিটটা কিভাবে আঁকতাম? সার্কিটটা আঁকতাম এইভাবে, কারণ আমরা যেহেতু দেখছি কারেন্টটা এদিকে যাচ্ছে, আমরা যেহেতু আমাদের দিক অনুসারে এদিকে যাচ্ছে, তখন সার্কিটটা আঁকতাম নেগেটিভ প্রান্তটা এদিকে, পজিটিভ প্রান্তটা এদিকে, আর কারেন্ট যাচ্ছে এদিকে। এটা আমাদের ধরার অনুসারে, বুঝতে পারছি? আর তখন কারেন্টের দিক কি হইতো? আমাদেরকে তো আয়ের দিক বের করতে বলছে না, আয়ের দিক হইতো এদিকে, কারণ কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। জিনিসটা বুঝাইতে পারছি এবার? ফুল ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা লাস্ট একটা অঙ্ক করবো। এটা কি আমার করে দেওয়া লাগবে নাকি তুই আমাকে বল? এটা হচ্ছে যে সেম অঙ্ক। ওকে, তাহলে পারবি? তা আমি বলে দিই, এই দুইটা ব্যাটারি কি আছে? এই দুইটা ব্যাটারি সমান্তরাল আছে। তাহলে এখানে ই টোটাল কিন্তু এখানে বের হয় নাই, এখানে আরেকটা ব্যাটারি দেওয়া আছে, দেখছস? এটার সাথে আবার এই ব্যাটারিটা শ্রেণীতে আছে, তাই না? তো শ্রেণীতে থাকলে বের করে ফেলতে পারবি না? এটাই জাস্ট, এখানে আরেকটা ব্যাটারি এক্সট্রা লাগাই দেওয়া হয়েছে। পারবি কিনা? আচ্ছা, এটা আমি করে দিই। কেন করে দিচ্ছি? কারণ শ্রেণীতে থাকলে আবার ই টোটাল অন্যভাবে বের করতে হয়। ওকে, প্রথমে তুমি ই টোটাল এদিকে বের করো, এদিকের ই টোটাল বের করো যেটা সমান্তরালে আছে, চটচট করে বের করে ফেলো। হুম, কারণ আমরা প্রভাব আই তো বের করতে বলছে, তাই না? আই সমান কি হবে? আই সমান হবে যে ই টোটাল ডিভাইড বাই ইয়া না, আর টোটাল না? ই টোটাল কি হবে? ই টোটাল হবে ই- এখানে কি খেয়াল রাখিস, কারেন্ট এদিকে যাচ্ছে ধরে নিচ্ছি, তাহলে একটাতে মাইনাস প্লাস হবে, একটাতে মাইনাস হবে, কারণ ব্যাটারি উল্টা ভাবে সাজানো সমান্তরালটা, তাই না? তাহলে 10 বাই, আমি করে দিচ্ছি দেখ, 10/2 মাইনাস 20/1, আর এখানে হবে 1/2 প্লাস 1/1, তাই না? প্লাস, প্লাস এদিকে খেয়াল রাখ, এদিকে খেয়াল রাখ, প্লাস, কারণ এরপরে ব্যাটারিটা শ্রেণীতে যুক্ত না, ই টোটালের ব্যাটারিটা, কারেন্ট যাচ্ছে এদিকে, আমরা ধরে নিচ্ছি কারেন্ট যাচ্ছে এদিকে, তার মানে কারেন্টে এদিকে এভাবে বের হবে না? এভাবে বের হলে ব্যাটারির পজিটিভ প্রান্তটা আগে পাচ্ছে না? তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থাকলে এখানে প্লাসই হবে, এটা প্লাস হবে, প্লাস 30 ভোল্ট, বুঝতে পারছি? প্লাস 30 ভোল্ট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ প্লাস 30 ভোল্ট, প্লাস 30 ভোল্ট হবে, বুঝাইতে পারছি কি আমাকে বল? তো এখানে শ্রেণীতে ই টোটাল বের 38 কেন হবে? এ- এতটুকের মান, এতটুকের মান কি আসবে? এতটুকের মান আসবে যে ইয়া কি বলে, 10 আসবে, এতটুকের মান 10 আসবে, 10 + 30। সরি সরি, -10 আসবে, -10 + 30, তাহলে কত আসে? মোট 20 ভোল্ট। তার মানে টোটাল এখানে ব্যাটারির কোষ্টার ভোল্ট হচ্ছে, তড়িৎচালক শক্তি হচ্ছে যে 20 ভোল্ট। মানে এখানে তিনটা ব্যাটারিকে যদি এক করে একটা ব্যাটারি বানাই, ওটার কোষ হবে কত? ওটার কোষের তড়িৎচালক শক্তি হবে 20 ভোল্ট। হ্যাঁ, এবার তুমি আর আর টোটাল বের করতে পারবে না? দুইটা অভ্যন্তরীণ রোধ হচ্ছে সমান্তরাল আছে, তাহলে 2 × 1 ডিভাইড বাই 2 + 1, আর এটার সাথে শ্রেণীতে আছে 3 প্লাস, আর বাহ্যিক রোধটা শ্রেণীতে আছে, তাই না? বাহ্যিক রোধ কত আসতেছে? পুরোটা 8.67, তাই না? সেও তো 0.675, হ্যাঁ 8.67, হ্যাঁ। তাহলে এখান থেকে এবার আয়ের মান বের করে বলতে পারবা না? সব তো পেয়ে গেছো, 20 ডিভাইড বাই আই, সরি 20 আই বলতেছি, আর 8.67।
কত আসতেছে 2.307 অ্যাম্পিয়ার, এটাই আনসার। যদি আমাকে দিক হিসাব করতে বলতো, দিক হিসাব করতে বলতো আমরা আরেকটা সার্কিট আঁকতাম, কি আঁকতাম, আরেকটা সার্কিট আঁকতাম। তিনটা তিনটা কোষ মিলে, তিনটা কোষ মিলে একটা কোষ লিখতাম, তাই না? তো তিনটা কোষ মিলে একটা কোষ, এখানে তিনটা কোষের ই টোটাল কত আছে 20 ভোল্ট। আমরা কারেন্ট যাচ্ছিল এদিক দিয়ে ধরে নিয়েছিলাম, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তটা এদিকে হবে না? হবে। আর এটার যে ই টোটাল হচ্ছে 20 ভোল্ট, আর টোটাল, আর টোটাল বাহ্যিক রোধটা ছাড়া আর টোটাল কত আসে, ইয়া 3 যোগ হবে আর কি, তার মানে 5.36, 3.6, 3.67, তার মানে এখানে একটা 3.67 অভ্যন্তরীণ রোধ লাগাই দিবা, 3.67, আর বাইরে একটা রোধ 5 ওহম লাগাই দিবা, শেষ। 5 5 ওহম লাগাই দিবা। আর বলে দিবা দিক হচ্ছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তার মানে এদিকে কারেন্টের দিক হচ্ছে এদিকে। ঠিক আছে না? বুঝাতে পারছি আশা করি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আজকে ক্লাস শেষ। হুম। ইয়া রুই মাছ, হ্যাঁ রুই মাছ মাঝখান দিয়ে পড়াবো এখন, কালকে হয়তো পড়াবো রুই মাছ। ওকে। হ্যাঁ। হুম। এটা তো প্রবলেম। তাহলে হুম।